আগামীকাল সন্ধ্যায় 1 ঠিক আছে? আগামীকাল সন্ধ্যায়? হুম। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। তোমরা কি আমার কথা ভালো ঠিকভাবে শুনতে পাচ্ছ আর আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ? জি স্যার। সাউন্ড কম মনে হচ্ছে। আচ্ছা, সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আজকে তো দেখি যে স্টুডেন্ট আসছে মাত্র 19 জন। সিন্ধি, তোমাদের সেকশন কি সবাই জানে না ক্লাস হবে যে? স্যার মোটামুটি জানায় তো দিয়েছি, এখন অনেকে দেখছে অনেকে দেখে নাই, অনেকে যারা দেখছে তাদের মধ্যে অনেকে প্রেজেন্ট নেই। আচ্ছা, ওয়েট করি আর কিছুক্ষণ, তারপর স্টার্ট করে দিই, সমস্যা নেই। সো বেসিক্যালি আজকে আমরা যেটা দেখবো হচ্ছে যে ডকুমেন্টেশন রাইটিং বা হচ্ছে পেপার রাইটিং, কীভাবে পেপার লেখা যায় বিভিন্ন ফরম্যাটে। যখন আমরা কোনো একটা ডকুমেন্টেশন লিখি, ডকুমেন্টেশনটা ঠিক থাকে না, ডকুমেন্টেশনটা কীভাবে লেখা যায় এই জিনিসটা আজকে আমরা দেখব। সবাই শুনতে পাচ্ছ তো নাকি? আমি একটা কথা বলি যে তোমরা যে যে প্রজেক্টটা করতেছো সবার সেই প্রজেক্টের উপর হচ্ছে যে একটা ডকুমেন্টেশন সাবমিট করতে হবে। তো ফাইনাল যে ডকুমেন্টেশনটা, ওই ডকুমেন্টেশনের জন্য তোমাদের হচ্ছে যে আমি ওই একটা ফরমেশন দেখাচ্ছি বা একটা ফরম্যাট দেখাচ্ছি, ওই ফরম্যাট অনুযায়ী তোমাদের হচ্ছে ডকুমেন্টেশনটা রেডি করতে হবে। আর হচ্ছে যে এর মধ্যে আমি যেটা বললাম, যার যেখানে যে প্রজেক্টের কাজ করতেছো সেই প্রজেক্টে যে হচ্ছে যে মানে হার্ডওয়্যারের কাজ করতেছে, হার্ডওয়্যারের সবার সব কাজগুলো হচ্ছে কমপ্লিট করতে হবে অ্যাটলিস্ট 50%। 50%-এর কম যাতে না হয়। আর আপনাদের একটা এক্সাম নিব, যেহেতু এটা পূজার উইক চলতেছে বা হচ্ছে পূজার বন্ধ চলতেছে, সো দ্যাটস অনেকে হচ্ছে যে আমাদের স্টুডেন্টদের মধ্যে অনেকে হচ্ছে যে পূজার ছুটিতে আছে, দ্যাটস হচ্ছে যে আমরা পরীক্ষাটা পূজার পরে নিব, ঠিক আছে? তোমাদের হচ্ছে যে একটা মানে থিওরিটিক্যাল টাইপের একটা এক্সাম হবে তোমাদের প্রজেক্টের, অথবা সো এক্সামটা সবাই যাতে দেয় এটা একটু এনশিওর করো, কারণ এই এক্সাম থেকে কিন্তু মার্কিং করা হবে, ঠিক আছে? স্যার এক্সাম কি একটাই হবে আমাদের? কথা বলতেছে মনে কেউ, কথা শুনতে পাচ্ছি না। আর স্যার তোমরা কি আমার কথা এক্সাম শুনতে কি পাচ্ছ? একটাই হবে আমাদের? জি স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ, কে কি বলতেছিল বলো তো, এখন শোনা যাচ্ছে, বলো। স্যার আমাদের এক্সাম কি স্যার একটাই নেবেন? তোমাদের এখন একটা এক্সাম হবে এবং লাস্টে হচ্ছে তোমাদের একটা ফাইনাল, তোমাদের একটা ভাইবা হবে, ভাইবা এক্সাম হবে তোমাদের কাজের উপর। আর আজকে যে ডকুমেন্টেশনটা দেখাবো, আজকে যে আমি ডকুমেন্টেশনটা দেখাবো, এরকম একটা ডকুমেন্টেশন রেডি করতে হবে এবং হচ্ছে যে সবার কন্ট্রিবিউশন থাকতে হবে, এবং কে কোন জায়গায় কন্ট্রিবিউট করছো ওই কন্ট্রিবিউশনটা হচ্ছে যে প্রেজেন্টেশনে, আর যখন ফাইনাল প্রেজেন্টেশনটা হবে, প্রেজেন্টেশনে হচ্ছে যে মানে মেনশন করতে হবে যে তুমি এই পার্টটা করছো, বা তোমার ভ্যালিডেশন কি আছে ভ্যালিডেশনটা এখানে দেখাই দিতে হবে। তোমার প্রজেক্টে তোমার কন্ট্রিবিউশন বলতে পারো বা ভ্যালিডেশন বলতে পারো, যে ভ্যালিডেশনটা থাকবে ভ্যালিডেশনটা মাস্ট বি মেনশন করতে হবে। সো আমি বেসিক্যালি আজকে তোমাদের এই জিনিসগুলো দেখাবো। এটা দেখানোর আরেকটা কারণ হচ্ছে যে তোমাদের অনেকেই হয়তো বা এরকম কিছু কাজ করতেছো যে হচ্ছে যে পেপার পাবলিকেশন করার মতো বা হচ্ছে যে রিসার্চ করার মতো এরকম কাজ হয়তো অনেকেই করতেছো বা করতে চাচ্ছ, বা অনেকেই দেখা গেছে যে টিচিং এ আসতে চাও বা হচ্ছে হায়ার স্টাডিজ এর জন্য হচ্ছে বাইরে যেতে চাও। তো যখন হচ্ছে তোমরা টিচিং এ আসবা, আসার জন্য ট্রাই করবা, তখন হচ্ছে কিন্তু তোমাদের ওই পেপার পাবলিকেশনের ব্যাপারগুলো আসবে। সো বেসিক্যালি আমাদের কিন্তু সফটওয়্যারের জন্য বা প্রজেক্টের জন্য না, আমাদের ডকুমেন্টেশনটা কিন্তু আমাদের
ওই যখন হচ্ছে কেউ রিসার্চ করে ওই পাবলিকেশনের জন্য কিন্তু অনেক সময় লাগে। সো এই জন্য হচ্ছে যে আজকে যে জিনিসটা দেখাবো একটু মনোযোগ সহকারে একটু মানে ফলো করবা জিনিসটা। মনোযোগ সহকারে ফলো করলে তোমরা হচ্ছে একটা কমপ্লিট একটা রিসার্চ পেপার কিভাবে লিখে বা হচ্ছে যে পাবলিকেশনের ক্ষেত্রে হচ্ছে যে তোমাদের অনেক হেল্প করবে জিনিসটা। বুঝতে পারছো? শুনতে পাচ্ছ না? আবার শুনতে পাচ্ছ না? স্যার শুনতে পাচ্ছি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি স্যার। ওকে, ঠিক আছে, তো আমরা স্টার্ট করি। যে কয়জন আসছে আমরা স্টার্ট করি নাকি? জি স্যার। সো আমি যেটা বললাম যে কারো যদি কোথাও কোনো প্রবলেম হয় বলতে হবে। সো আমি যেটা বললাম যে আজকে যে জিনিসটা আমি দেখাবো এটা বেসিক্যালি হচ্ছে যে আমরা কিভাবে একটা পেপার লিখতে পারি বা একটা রিসার্চ পেপার কিভাবে লেখা যায়, ইভেন হচ্ছে যে আমরা কিভাবে একটা প্রজেক্টের ডকুমেন্টেশন কিভাবে করতে পারি। সো রিসার্চ বা প্রজেক্ট সবকিছু ডকুমেন্টেশন সেম টাইপের। ডকুমেন্টেশনটা বেসিক্যালি আমাদের অনেক বড় হয়, বাট হচ্ছে আমরা চাচ্ছি যে তোমাদের যে ডকুমেন্টেশনটা মানে থাকবে এই মানে এই সেমিস্টারে এটা পেপার আকারে থাকবে। পেপার আকারে বলতে হচ্ছে যে এত বড় আমার ডকুমেন্টেশনের দরকার নাই, জাস্ট হচ্ছে যে আমার মেন যে জিনিসগুলো এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের মানে এই ডকুমেন্টে থাকবে আর কি। সো এখানে একটা জিনিস দেখো যে স্ক্রিনটা তো দেখা যাচ্ছে তাই না? জি স্যার। স্ক্রিনটা তো দেখা যাচ্ছে তাই তো? হ্যাঁ, এখানে হচ্ছে লেখা আছে দেখো যে গাইডলাইন ফর পেপার রাইটিং। এখানে হচ্ছে যে যদি কেউ রিসার্চ পেপার কেউ যদি লিখতে চাও, রিসার্চ পেপার বলতে হচ্ছে তোমরা যে প্রজেক্টটা করতেছো প্রজেক্টটা যদি এরকম ইন্টারঅ্যাক্টিভ বা ইনোভেটিভ হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা পাবলিকেশনও করতে পারো। তো পাবলিকেশনের ব্যাপারগুলো সম্পর্কে কি সবাই ক্লিয়ার যে আমরা পাবলিকেশনে কোথায় করি, কনফারেন্স পেপার বা জার্নাল পেপার এইগুলো সম্পর্কে কি সবাই কিছু জানো? না স্যার। না স্যার। না স্যার। আচ্ছা, পেপারের সম্পর্কে আমি বলি যে আমি তোমরা যখন কেউ যদি হায়ার স্টাডিজের জন্য বাইরে যেতে চাও বা হচ্ছে যে কেউ যদি টিচিং প্রফেশনে আসতে চাও তখন কিন্তু এই পেপারের জিনিসগুলো কিন্তু মাস্ট বি লাগবে। কারণ তুমি যখন রেজাল্ট হয়তো বা হাই সিজিপিএ নিয়ে যাবা আর একজনের সিজিপিএ হয়তো বা তোমার কাছাকাছি থাকবে বাট তার পাবলিকেশন আছে, সেক্ষেত্রে তাকে কিন্তু বেশি প্রিফার করবে। কারণ পাবলিকেশনটা টিচিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড হায়ার স্টাডিজের জন্য, ইভেন কেউ যদি পিএইচডি করতে চাও, কেউ যদি বাইরে মাস্টার্স করতে চাও তখন কিন্তু এই পাবলিকেশনটা মাস্ট লাগবে। এখানে বেসিক্যালি একটা স্ট্রাকচার দেওয়া আছে যে কিভাবে একটা পেপার লেখা যায়। পেপার হচ্ছে যে জার্নাল পেপারগুলো বেসিক্যালি একটু বড় হয় আর কনফারেন্স পেপারগুলো মোটামুটি ছোট হয়, মানে হচ্ছে যে আমাদের জার্নাল পেপারের থেকে। সো ওই পেপারের জিনিসগুলো আমি পরে দেখাবো বা পরে বলবো, সমস্যা নাই, যদি আপনার পেপার লিখেন তখন দেখবো। তো এখন গাইডলাইনটা আমরা দেখি। যাচ্ছে না বুঝি নাই। স্যার আপনার স্ক্রিন দেখা যায় স্ক্রিন ও স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার। আচ্ছা, আমি স্ক্রিনটা দেখাচ্ছি। স্যার আমি তো দেখতে পাচ্ছি। যাচ্ছে তো আমিও তো অনেকেই আমরা হয়তো দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছেন, স্যার। আমি আবার দেখাই দিচ্ছি, সমস্যা নেই। স্যার স্ক্রিন আটকায় ছিল আর কি। হয়তো বা স্যার হ্যাঁ স্যার। এখন কি দেখা যায়? জি স্যার। স্যার এখন ওকে, এই জিনিসটি খুব মানে সিরিয়াসলি নিবা জিনিসটা, কারণ হচ্ছে যে তোমাদের কাজে লাগবে। পরে হয়তো বা তোমরা এই স্ট্রাকচার কখনো পাবা না, কারণ কেউ দেখা গেছে এখানে স্টুডেন্ট যদি 30 জন থাকে 30 জনের মধ্যে সবাই তো পাবলিকেশন করবে না, হয়তো বা এখান থেকে কম হলেও 5-10 জন তো পাবলিকেশন করবে। ইভেন হচ্ছে আপনাদের ফাইনাল যখন প্রজেক্টে যাবেন, ফাইনাল ইয়ারের প্রজেক্ট যখন করবেন তখন এই জিনিসটা কাজে লাগবে খুবই। সো এখানে ফার্স্টে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের টাইটেলটা দেওয়া আছে। সো টাইটেল হচ্ছে যে আমরা যে কাজটা করি এই কাজের হচ্ছে যে একটা নাম দেওয়া হয়। নামটা দেওয়া এরকম যে তোমরা হয়তো বা অনেকেই মানে ই কমার্স টাইপের যদি অ্যাপ্লিকেশন করো সেক্ষেত্রে হচ্ছে আমরা এরকম মোবাইল বেসড মোবাইল অ্যাপ্লিকেশন এটার নাম দিই, অ্যান্ড্রয়েড বেসড মোবাইল অ্যাপ্লিকেশনটার নাম দিয়ে মনে করো যে ফেসবুক, বা হচ্ছে যে আমি জাস্ট একটা অ্যাপ্লিকেশনের নাম বলতেছি, ফেসবুক হইতে পারে, ইউটিউব হইতে পারে। সো আমরা অ্যাপ্লিকেশনের নামটা এরকম দিই। সো অ্যাপ্লিকেশনের নামটা যখন দিব তখন সবসময় আমরা ট্রাই করবো যাতে অ্যাপ্লিকেশনের নামটা ইউনিক হয় এবং সিম্পল হয় এবং যাতে সবাই বুঝতে পারে নামটা। সো আমি আরেকটা সিম্পল এক্সাম্পল যদি দেই যে মনে করো যে মেশিন লার্নিং বা ডেটা মাইনিং এ যদি কাজ থাকে এরকম, সো আমি লিখব কম্পিউটার ভিশন অ্যাপ্রোচ ফর ফ্রুট ডিজিজ রিকগনিশন। আপনাদের মনে আগে আমি দেখাইছিলাম এরকম। সো আমার যে টাইটেলটা যেটা থাকবে টাইটেলটা যাতে একটু ইউনিক হয়, যাতে এরকম যাতে না হয় যে এক্সিস্টিং যে টাইটেলটা আছে এটার সাথে মিলে গেছে। কারণ টাইটেলই যদি আপনার ইউনিক না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি যদি
অ্যাপ্লিকেশনও করেন, অ্যাপ্লিকেশন যদি প্লে স্টোরে দেন বা হচ্ছে যদি আপনি পাবলিকেশন করতে চান, তখন কিন্তু ওই যে রিভিউয়ার আছে সে যখন সার্চ করবে, সার্চ করে সেম নামে যখন জিনিস পাবে তখন কিন্তু আপনারটা রিজেক্ট করে দিবে। আর ইভেন হচ্ছে আপনি যদি কোনো একটা অ্যাপ্লিকেশন হয়, অ্যাপ্লিকেশন মনে করেন যে ফেসবুক আপনি লিখলেন নাম, ফেসবুক তো অলরেডি একটা এক্সিস্টিং অ্যাপ্লিকেশন আছে যেটা সবাই ইউজ করে, ওয়েল নোন। আপনি যখন আপনার অ্যাপ্লিকেশনটা দিবেন তখন কিন্তু সে কেউ অ্যাপ্লিকেশনটা ইউজ করবে না আলটিমেটলি। সো টাইটেলটা কি বুঝতে পারছেন? আচ্ছা আমি একটা কাজ করি, আপনাদের কথা শোনা যাচ্ছে না, আমি আমার গিটার স্যার শুনতে পাচ্ছি স্যার। এখন আমার কথা শুনতে পান? জি স্যার। সো আমার কথা কি বুঝতে পারছেন? আপনি যখন টাইটেলটা সিলেকশন করবেন, দ্যাট মিন্স আপনি যে প্রজেক্টটা সিলেক্ট করছেন বা আপনি যে মানে সফটওয়্যার প্রজেক্ট 2 তে বা 1 এ যে আপনি আইডিয়াটা সিলেকশন করছেন, ওই আইডিয়াটা যাতে ইউনিক হয় এবং ওই যে নামটা দিবেন নামটা যাতে ইউনিক হয়, এবং নামটা হচ্ছে এরকম ভাবে দিবেন যে এক্সিস্টিং কোনো নামের সাথে যাতে না মিলে, অন্যান্য একটা প্রাইমারি কি এর মতো। এটা বুঝতে পারছেন? দেন হচ্ছে যে আমাদের সেকেন্ড যে সেকশনটা আছে, সেকেন্ড সেকশনটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। সো আমরা যে কোনো কিছু, আমরা কোনো একটা প্রেজেন্টেশন দিতে যাই কোনো একটা টপিকের উপর, তখন কিন্তু আমাদের এই অ্যাবস্ট্রাক্টটা লাগে। অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে কারো কোনো ধারণা আছে কিনা? আচ্ছা, সিনপসিস, সিনপসিস কি এটা জানেন? সিনপসিস, না স্যার। সিনপসিস হচ্ছে সারাংশ। ছোটবেলায় আপনারা সারাংশ করছেন না, বিশাল বড় একটা স্টোরি থাকে, ওই স্টোরিটাকে ছোট আকারে লিখছেন, এরকম করছেন না ছোটবেলায় বাংলা জি স্যার। সারাংশ? সো ব্যাপারটা হচ্ছে যে এরকম, যে অ্যাবস্ট্রাক্টের মধ্যে আমাদের যে কাজটা আছে, আমরা যদি কোনো একটা অ্যাপ্লিকেশন করি সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন, যদি কোনো রিসার্চ করি সেক্ষেত্রে রিসার্চ যেটা থাকবে সেটা হচ্ছে যে সিনপসিসটা আমরা এখানে লিখে দিব। দ্যাট মিন্স এখানে দেখেন আমি সুন্দর করে লিখে রাখছি যে আমাদের ফার্স্ট লাইনে কি থাকবে, সেকেন্ড এবং থার্ড ফোর্থ লাইনে কি থাকবে, ফিফথ সিক্স সেভেন লাইন। এখানে বেসিক্যালি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্টটা হয় 200 থেকে 250 ওয়ার্ডের মধ্যে হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্টটা লিখতে হয়, এবং অ্যাবস্ট্রাক্টের ফার্স্ট লাইনে কি থাকবে এবং সেকেন্ড থার্ড ফোর্থ লাইনে কি থাকবে, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু এখানে দেওয়া আছে। সো ক্ষেত্র বিশেষে হচ্ছে যে এখানে লাইন বাড়তে পারে কমতে পারে, বাট সিকোয়েন্সটা ঠিক থাকবে। সিকোয়েন্স বলতে হচ্ছে যে আপনার ফার্স্টে যে লিখবেন যে আপনার কি কাজ করছেন এটা ফার্স্ট লাইনে লিখবেন, এন্ড দেন হচ্ছে যে সেকেন্ড থার্ড ফোর্থ লাইন এখানে চাইলে আপনি একটা লাইন বাড়ায় লিখতে পারেন যাতে সিকোয়েন্সটা ঠিক থাকে। যে পরে যে আপনি লিখলেন সেকেন্ড থার্ড ফোর্থ লাইনে বেসিক্যালি লেখা আছে ওভারঅল যে প্রসেসটা আছে, আপনি যে কাজটা করতে যাচ্ছেন এই কাজটা হচ্ছে সংক্ষেপে লিখবেন। দেন হচ্ছে যে এক্সিস্টিং কোনো কাজ হয়েছে কিনা, এক্সিস্টিং বলতে হচ্ছে যে আমাদের যে কাজটা করতেছি এই রিলেটেড কোনো কাজ আছে কিনা, যদি কোনো কাজ থাকে, যদি থাকে সেই ক্ষেত্রে লিখবেন যে হচ্ছে যে এরকম যে এই কাজ আছে, বাট যদি না থাকে সেক্ষেত্রে আপনি বলে দিবেন এখানে এই সেকশনে এসে বলে দিবেন যে আপনার হচ্ছে যে এই রিলেটেড কোনো কাজ নাই, আমরা এই ফার্স্ট কাজটা করছি, এই জিনিসটা লিখে দিতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এবং লাস্ট হচ্ছে যে আমাদের ডোমেইনটা, আমরা হচ্ছে এটা কিসের কাজ করছি, এটা কি মেশিন লার্নিং, ডিপ লার্নিং বা কিসের কাজ করছি, এই জিনিসটা এখানে লিখে দিতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাবস্ট্রাক্টটা সবসময় আমরা একটা প্যারাতে লিখবো। অ্যাবস্ট্রাক্টটা কিভাবে লিখবো বলুন তো? একটা প্যারাতে লিখবে। অ্যাবস্ট্রাক্ট কখন হচ্ছে যে ডাবল প্যারা হবে না বা একের অধিক কোনো প্যারায় হবে না। আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? হ্যালো। জি স্যার। জি স্যার। তো আমি যেটা বললাম যে আমি একটা এক্সাম্পল দিয়ে কি দেখাবো আপনাদের? জি স্যার। বলে ভালো হয়। আচ্ছা, আমার এই কোনো একটা পেপার আমি দেখায় দিচ্ছি, একটা পেপার দিয়ে দেখায় দিলে মানে ডিরেক্টলি ভালো হয়। আমি একটা পেপার দেখায় দিচ্ছি। এখানে যে ইয়াটা দেওয়া আছে, আমি একটা কথা বলছি মাথায় রাখবেন, যে এখানে যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে যে মানে একদম কমন একটা জিনিস বা সিকোয়েন্সটা জাস্ট দেওয়া আছে, আপনি কিন্তু ক্ষেত্র বিশেষে চেঞ্জ করতে পারেন। জাস্ট হচ্ছে যে এখানে সেকেন্ড পজিশনে অ্যাবস্ট্রাক্ট থাকবে এতটুকু কনফার্ম, এবং যে সিকোয়েন্সটা ঠিক রাখার ট্রাই করবেন, কারণ কেউ যখন আপনার জিনিসটা পড়বে, পড়ার ক্ষেত্রে যাতে সিকোয়েন্সটা ঠিক থাকে এবং সেই জন্য বুঝতে পারে, যাতে হচ্ছে যে সহজ ইউজার ফ্রেন্ডলি যাতে হয়। তো এখানে হচ্ছে আমি একটা এক্সাম্পল দেওয়া আছে, সবাই একটু খেয়াল করেন যে আমি এখানে, এটা আমার টাইটেলটা হচ্ছে যে অ্যান ইন ডেপথ এক্সপ্লোরেশন অফ অটোমেটেড জ্যাকফ্রুট ডিজিজ রিকগনিশন। সো এখানে বেসিক্যালি আমি একটা কাজ করছিলাম যেটা হচ্ছে জ্যাকফ্রুট ডিজিজ রিকগনিশনের উপর একটা কাজ করছিলাম। সো সেটা টাইটেলটা এখানে দেওয়া আছে।
দেন হচ্ছে যে আমাদের সেকেন্ড যেটা ছিল অ্যাবস্ট্রাক্ট ছিল। তো জ্যাকফ্রুট ডিজিজের জন্য অ্যাবস্ট্রাক্টটা আমরা কেমন লিখছি একটু খেয়াল করে দেখেন যে বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে এগ্রিকালচারটা কেমন রোল প্লে করে। দেন হচ্ছে যে আমাদের জ্যাকফ্রুটের ইম্পর্টেন্সটা জাস্ট 2-3 লাইনে লিখছি, যেমন এখানে দেওয়া আছে যে আমাদের যে প্রসেসটা আছে প্রসেসটা কয়েকটা লাইনে লিখতে হবে। সো আমি এখানে মানে কম বেশি হইতে পারে বললাম না, সো আমি এখানে লিখছি যে আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের জ্যাকফ্রুট কেমন একটা রোল প্লে করে, হচ্ছে ফুডের আমাদের কেমন রোল প্লে করে, এই জিনিসগুলো এখানে লিখছি। দেখেন এখানে দেওয়া আছে, দেখেন দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনটা? জি স্যার। সো এখানে দেখেন হচ্ছে লেখা আছে ইন দিস কানেকশন ইট বিকামস ভেরি ইম্পর্টেন্ট টু এফিসিয়েন্টলি গ্রো প্ল্যান্টস অ্যান্ড ইনক্রিজ দেয়ার আইলস। সো এখানে হচ্ছে যে এই জিনিসটা বলা আছে যে আমাদের ইকোনমিতে এগ্রিকালচারটা কেমন রোল প্লে করে, দেন হচ্ছে যে এখানে আমাদের ডিজিজে কি ধরনের প্রবলেম হয় এইগুলো লেখা আছে। দেন হচ্ছে যে জ্যাকফ্রুট ডিজিজ নিয়ে লেখা আছে, জ্যাকফ্রুট ডিজিজ আমাদের কি কি হেল্প করে খাবারের ক্ষেত্রে বা যেই ক্ষেত্রে হেল্প করে এই জিনিসগুলো এখানে লিখে দিছে। দেন হচ্ছে যে আমাদের এখানে বলে দিছি যে হচ্ছে যে আমাদের জ্যাকফ্রুট ডিজিজের আগের কোনো কাজ নাই, সো আমাদের এটা হচ্ছে যে ফার্স্ট কাজ। দেন জ্যাকফ্রুট ডিজিজের মানে 2-3 লাইনে হচ্ছে যে জ্যাকফ্রুট ডিজিজটা আমরা প্রসেসটা কিভাবে কাজ করছি প্রসেসটা এখানে লেখা আছে। দেখেন যে কেমিক্স ক্লাস্টারিং ইউজ করা হয়েছে, মোবাইল থেকে ছবি তুললে হচ্ছে যে সেটা ছবি তোলার পর এটা মানে যে প্রসেস করে হচ্ছে আমাদের সিস্টেমে পাঠালে আমাদের বলে দেয়। সো এখানে হচ্ছে যে বেসিক্যালি এই জিনিসটা বলার সময় লাস্টের দেওয়া আছে, আমি যেটা বললাম যে লাস্টের পার্টে যেটা ছিল আমাদের যে আমাদের ডোমেইনটা নিয়ে একটু বর্ণনা করতে হবে, আমাদের যে কাজটা করছে সেটা নিয়ে একটু বর্ণনা করতে হবে। তো এখানে আমরা কি কি অ্যালগরিদম ইউজ করছি, আমাদের একুরেসি কত কেমন, এই জিনিসগুলো এখানে দিয়ে দিছি। দেন কিওয়ার্ডস লিখতে হয়, আপনাদের কিওয়ার্ডস লিখলেও পারেন না লিখলেও পারেন। কিওয়ার্ডস বলতে হচ্ছে আপনি যে অ্যাবস্ট্রাক্টটা লিখছেন ওই অ্যাবস্ট্রাক্টের মধ্যে হচ্ছে যে মেইন যে কিওয়ার্ড গুলা যেগুলো হচ্ছে যে আসলে ইউজারের চোখে মানে দেওয়া দরকার, মানে ইউজারের মনে করেন যে অনেক সময় অনেক কিছু চোখে নাও পড়তে পারে, সেক্ষেত্রে কিওয়ার্ড গুলা দিয়ে দিলে যখন রিভিউয়ার যখন দেখবে বা ইউজার যখন আপনার জিনিসটা দেখবে তখন বুঝতে পারবে যে কোথায় কি আছে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি স্যার। সো দেন হচ্ছে যে আমাদের পরবর্তী যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। সো এখানে একটা জিনিস খেয়াল করেন লেখা আছে, এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। অ্যাবস্ট্রাক্টটা কিন্তু এক প্যারাতে সবগুলো লিখতে হবে। দেখেন অ্যাবস্ট্রাক্ট কিন্তু আমার একটা প্যারাতে কিন্তু লেখা আছে, টোটালটা কিন্তু একটা প্যারাতে, টোটাল কিন্তু একটা প্যারাতে লেখা আছে। দেন হচ্ছে যেখানে দেওয়া আছে ইন্ট্রোডাকশনটা হচ্ছে যে হবে 4টা প্যারাতে। সো এখানে ইন্ট্রোডাকশনটা দেওয়া আছে 4টা প্যারাতে, আপনি 3টা প্যারাতেও লিখতে পারেন চাইলে, কিন্তু 4টা প্যারাতে লিখলে ভালো হবে। সো এখানে ফার্স্টে ইন্ট্রোডাকশনে কি কি জিনিস লিখতে হবে, ফার্স্টে লিখতে হবে যে হচ্ছে যে এটার মানে নেসেসিটিটা, আমাদের যে কাজটা করতেছে এটার নেসেসিটিটা কেমন, ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করতে হবে। দেন হচ্ছে যে মোটিভেশনটা দিয়ে দিতে, মোটিভেশন বলতে হবে যে আপনি যে কাজটা করতেছেন হয়তো বা কোনো একটা প্রবলেম অ্যারাইজ করছে। অ্যাজ ফর এক্সাম্পল যদি বলি, অনেকেই দেখা গেছে যে ই কমার্স সাইট কেন হচ্ছে যে সবাই ইউজ করবে, ই কমার্স সাইট ইউজ করবে কিসের জন্য, সবাই ঘরে বসে হচ্ছে যে শপিং করতে পারে। দেখা গেছে যে আমাদের টাইম সেভ হয়, মানে হচ্ছে আমাদের হ্যাসেল হয় মানে কোনো দোকানে গিয়ে কিনতে গেলে। সো এই জিনিসগুলো হচ্ছে যে এখানে দিয়ে দিতে হবে যে ফার্স্টের প্যারাতে আপনার নেসেসিটিটা, দেন হচ্ছে মোটিভেশন আমি যেটা বললাম যে হয়তো বা আমাদের বাইরে যেতে আমাদের অনেক প্রবলেম হয়, টাইম ম্যানেজমেন্টের প্রবলেম, আমি যেই মানে কনটেক্সটের কথা বলতেছি, আমাদের কনটেক্সটটা কি বললাম যে আমাদের ই কমার্স সাইটের কথা বললাম। সো দেন হচ্ছে যে আমাদের সেকেন্ড প্যারাতে যেটা করতে হবে এক্সিস্টিং যে কাজগুলো আছে ওরা কিভাবে কাজ করছে। এক্সিস্টিং বলতে হচ্ছে যে আমার ই কমার্স সাইট যদি আমরা একটা বানাই, এরকম ই কমার্স সাইট কিন্তু আরো অনেক থাকতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ওরা কিভাবে কাজ করছে এবং আপনি কিভাবে কাজ করছেন, এবং এখানে আরেকটা জিনিস ট্রাই করবেন আপনার যে কন্ট্রিবিউশনটা এখানে দিয়ে দেওয়ার ট্রাই করবেন। কন্ট্রিবিউশন হচ্ছে যে মানে সেম টাইপের কাজ বাট ওরা একভাবে করছে আপনি হয়তো আরেকভাবে করছেন, ওদের যে ফিচার আছে আপনি হয়তো নতুন কোনো ফিচার দিচ্ছেন, সো এই জিনিসটা এখানে দিয়ে দিতে হবে যে আপনি নতুন করে কি কাজ করছেন। দেন হচ্ছে যে এখানে মানে ডেসক্রাইব করতে হবে যে সিস্টেমটা নিয়ে একটু ডেসক্রাইব হবে, ব্রিফলি না মানে মোটামুটি প্রিসাইজলি একটু ডিসক্রাইব করবেন এখানে, এবং লাস্টে হচ্ছে যে আপনি অর্গানাইজেশনটা বলে দিবেন। অর্গানাইজেশন বলতে স্যার Yes? আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্যার। আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। আবার দেখা যাচ্ছে না? জি স্যার। ও ওয়েট আচ্ছা আমি দেখতেছি, আমি আসলে আমার মোবাইল দিয়েই ডেটা দিয়ে কানেকশন দিই, কারণ আমার ইন্টারনেটটা ঝামেলা করতেছে, ঢাকা শহরে আসলে ইন্টারনেটটা কয়েকদিন ধরে ঝামেলা করতেছে। ওয়েট করো, হ্যাঁ আমি আমার ডেটাটা কানেকশন দিচ্ছি। এখন কি দেখা যাচ্ছে? না স্যার, দেখা যাচ্ছে না।
এখন এখন দেখা যাচ্ছে স্যার। অটোমেটিক্যালি আমার ইন্টারনেট আসলে ঢাকা শহরে মানে কয়েকদিন ধরে ইন্টারনেটে খুব প্রবলেম করতেছে, বুঝছো? জি স্যার, দেখা একটু যাচ্ছে লাইন অল্প আপনাদের লাইন কাটা শুরু করছে। হ্যাঁ, আমাদের লাইনটা কেটে দিয়েছিল, কাটার পরে আবার দিচ্ছে দেখলাম, কিন্তু এখন স্পিডে একটু ঝামেলা করতেছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার। সো আমি যেটা বললাম যে আমাদের মানে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে যে আমাদের নেসেসিটিটা বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস, মোটিভেশন, এক্সিস্টিং ওয়ে কিভাবে কি কাজ করছে এবং আমাদের সিস্টেমটা একটু জাস্ট বর্ণনা করে দিবা যে আমরা এইভাবে কাজ করছি, এটা আমাদের কাজ। এবং লাস্টে যে প্যারা আছে এখানে বেসিক্যালি আমার যেই টোটাল যে ডকুমেন্টেশনটা আছে, টোটাল ডকুমেন্টেশন অর্গানাইজেশনটা বলে দেবো। দ্যাট মিনস আমার মনে করেন যে পরে এখানে ফোর্থ প্যারাতে আমি যেটা করবো, এখানে লিখে আছে দেখেন যে ডেসক্রাইব অর্গানাইজেশন অফ ইউর পেপার। তো এখানে হচ্ছে বেসিক্যালি আমাদের রিলেটেড ওয়ার্ক, মানে এরপরে ইন্ট্রোডাকশনের পরে আমার কি আছে, ফার্স্টে রিলেটেড ওয়ার্ক, রিসার্চ মেথোডোলজি, ইমপ্লিমেন্টেশন প্রসিডিউর, দেন হচ্ছে যে এক্সপেরিমেন্টাল সেট আপ, দেন হচ্ছে যে আমাদের রিজাল্টস অ্যান্ড কম্পারিজন। সো এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো কোথায় কোন সেকশনে কি কি রাখছে এটা আমি বর্ণনা করে দিব। সো আমি দেখাচ্ছি আমার যে কাজটা আছে, আমি এটা দেখাচ্ছি। সো আমার যে ইন্ট্রোডাকশনটা, এটা দেখেন যে আমার ইন্ট্রোডাকশনে ফার্স্টে হচ্ছে যে আমার নেসেসিটি, বাংলাদেশের পার্সপেক্টিভে হচ্ছে যে কত পার্সেন্ট আমাদের জিডিপিতে ইমপ্যাক্ট ফেলে বা হচ্ছে আমাদের ইকোনমিতে কি পরিমাণ ইমপ্যাক্ট ফেলে, এই জিনিসগুলো হচ্ছে ফার্স্ট পেয়াতে লেখা আছে। এখানে দেখেন মানে অনেক কিছু লেখা আছে, এত কিছু আসলে দেখার দরকার নাই। দেন হচ্ছে যে আমার হচ্ছে যে এই পেপারে আমি কাজ করছি, এক্সিস্টিং কাজের সাথে আমার কি এই কাজের কি পার্থক্যটা, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। দেন এখানে মানে হচ্ছে যে আমার অর্গানাইজেশনটা এই যে ফরম্যাট আছে এই ফরম্যাটে দেওয়া নাই। সো আমাদের ফরম্যাটে হচ্ছে যে আপনার অর্গানাইজেশনটা দেওয়া লাগবে। আমার ফার্স্ট পেয়াতে কি লিখছেন, সেকেন্ড পেয়াতে কি লিখছেন, এই অর্গানাইজেশনটা আপনি দিয়ে দিবেন। এখানে যে পেপার যেটা ছিল ওদের ফরম্যাটে ছিল জাস্ট আমাদের 2টা প্যারা বা 3টা প্যারা দেওয়া লাগবে, আমরা 2-3 প্যারাতে এখানে দিয়ে দিছি। বাট আপনাদের যে কাজটা করবেন এখানে ট্রাই করবেন হচ্ছে যে পরের যে অর্গানাইজেশনটা আপনি কোথায় কি রাখছেন, আপনি মনে করেন যে এটা আমার যদি হয় এটা আমার যদি হয় 1 নাম্বার সেকশন, এটা আমার 2 নাম্বার সেকশন হইলে, এটা আমার 3 নাম্বার হইলে, এটা আমার 4 নাম্বার হইলে, এটা আমার 5 নাম্বার হইলে, আপনি যখন অর্গানাইজেশনটা লিখবেন আপনি লিখবেন যে আমার 4 নাম্বার সেকশনে আছে রিলেটেড ওয়ার্ক, 5 নাম্বার সেকশনে আছে আমার রিসার্চ মেথোডোলজি, 6 নাম্বারে আমার ইমপ্লিমেন্টেশন প্রসিডিউর। কোথায় কোন জিনিসটা আছে এটা জাস্ট আপনি এই পেয়ারটাতে লিখে দিবেন। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। Yes, sir. দেন হচ্ছে যে আমাদের খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটা, আসলে আমি জানি না যে আপনাদের মানে কতটুকু মানে লিটারেচার রিভিউ বা রিলেটেড ওয়ার্ক করছেন। সো আমি যতদূর দেখছি ওরকম কেউ ওরকম ভাবে লিখে নাই রিলেটেড ওয়ার্ক বা লিটারেচার রিভিউটা। রিলেটেড ওয়ার্ক এবং লিটারেচার রিভিউটা একটা কাজের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ কোনো রিভিউয়ার যখন আপনার পেপারটা পড়বে, আমার কথা তো শুনতে পাচ্ছেন, কোন রিভিউয়ার যখন আপনার পেপারটা পড়বে তখন ফার্স্টে যে জিনিসটা দেখবে সেটা হচ্ছে আপনার লিটারেচার রিভিউটা। লিটারেচার রিভিউর উপর বেসিক্যালি আপনার যে কাজটা আছে কাজের কোয়ালিটিটা ডিপেন্ড করে। কারণ মনে করেন যে আপনি একটা সিস্টেম বানাচ্ছেন, এজ ফর এক্সাম্পল আপনি মনে করেন যে একটা অ্যাপ্লিকেশন বানাবেন, অ্যাপ্লিকেশন মনে করেন সোশ্যাল নেটওয়ার্কিং একটা সাইট বানাবেন। এখন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বানাতে গেলে আপনার যে আপডেটেড যেই মানে যে অ্যাপ্লিকেশনগুলো আছে ফিল্ডের, যেমন আমার ফেসবুক বা এরকম রিলেটেড যে অ্যাপ্লিকেশনগুলো আছে, হোয়াটসঅ্যাপ, ভাইবার, মেসেজিং এর যে অ্যাপ্লিকেশন গুলো আছে, তো আমাদের আপডেটের যে কাজগুলো আছে এই কাজগুলো এখানে তুলে ধরতে হবে যে ওরা কি কি কাজ করছে এবং ওদের কাছ থেকে আপনার কাজের ডিফারেন্সটা কি, আপনার কন্ট্রিবিউশনটা কি, ওই জিনিসটা এখানে তুলে ধরতে হবে। এবং মাস্ট বি একটা জিনিস যেটা করতে হবে, সাইটেশনটা দিয়ে দিতে হবে। সাইটেশনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কেউ কি কিছু বলতেছেন? তানভীর, স্যার আমরা দিয়েছিলাম স্যার ইনফরমেশন গুলো যখন স্যার ইটা দিছি প্ল্যানটা। সাইটেশন দিছিলেন? স্যার সাইটেশন বলতে স্যার মানে যে কাজগুলো হচ্ছে সেগুলোর লিংক গুলো স্যার। না না, সাইটেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং একটা জিনিস খেয়াল করেন, এখানে সাইটেশনটা ওদের ফরম্যাটে আসলে এইভাবে মানে দিতে হয়, বাট আমাদের IEEE ফরম্যাট যদি বলি, IEEE ফরম্যাটে আমি জাস্ট একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, একটা পেপার দেখাই, পেপারটা দেখাইলে মনে হয় বেশি বেটার হবে। দাঁড়ান, IEEE ফরম্যাটে একটা জিনিস দেখালে মনে হয় বেটার হয়, তাই না? আমি IEEE ফরম্যাটে দেখাই দিচ্ছি।
আর পেপার কিভাবে ডাউনলোড দেয় এটা জানেন? হ্যাঁ, হ্যালো। পেপার অনেক সময় দেখবেন যে আপনি কাজ করতে গিয়ে আপনি পেপার পড়ার দরকার হয়েছে, তখন দেখেন এরকম যখন আমি পেপার পাচ্ছি, পেপারে যখন পিডিএফ আমি ডাউনলোড দিতে যাব, অনেক সময় পিডিএফ ডাউনলোড দিতে গেলে পিডিএফ ডাউনলোড করতে পারি না, যে এখানে অনেক কিছু চাই। এখানে বলবে কিনতে, বলবে টাকা দিয়ে, আমার নিজের পেপারেই বলতেছে কিনতে বলতেছে $14 দিয়ে, বা হচ্ছে যে যদি নন মেম্বার মানে নন IEEE মেম্বার হয় সেই ক্ষেত্রে হচ্ছে যে $33 লাগে। সো কেউ কি টাকা দিয়ে কিনবে? সো এই টাইপের যদি কোনো মানে প্রবলেম থাকে, জাস্ট আপনি পেপারে ঢুকবেন, ঢোকার পর এখানে লিঙ্কটা কপি করবেন, SCI হাব লিখে এখানে সার্চ করবেন, সার্চ করার পর এখান থেকে মনে করেন যে SCI হাব টপ না একটা আসছে, এটাতেই মনে করেন যে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা আসবে, পেজ আসবে, যেখানে বলতেছে হচ্ছে যে ব্যারিয়ার, আমাদের যত ধরনের পেপার যদি আমরা যদি এখানে ডাউনলোড দিতে চাই, অনেক ধরনের ব্যারিয়ার থাকে, ব্যারিয়ারগুলো হচ্ছে আমরা থেকে রিমুভ করতে পারি। সো এখানে জাস্ট আপনি লিঙ্কটা দিবেন, লিঙ্কটা দিয়ে ওপেনে ক্লিক করলে দেখবেন যে চলে আসবে। পাচ্ছেন? জি স্যার। সো এখানে দেখেন যে পেপারটা লোড হচ্ছে, সো পেপারটা দেখবেন যে এখানে চলে আসবে। সো এরকম কোনো পেপার যদি আপনি পড়তে চান, কোনো কাজের জন্য যদি পড়তে চান, সেক্ষেত্রে জাস্ট আপনাকে সার্চ করবেন, সার্চ করার পর লিঙ্কটা নেবেন, SCI হাব লিখে সার্চ করবেন, সার্চ করে দেখবেন যে এখানে আপনি যে পেপারের যে আছে লিঙ্কটা আছে, লিঙ্কটা দেওয়ার পর হচ্ছে চলে আসবে, মানে পেপারের PDF ফাইলটা চলে আসবে, দেন এখান থেকে টোটাল পেপারটা আপনি পেয়ে যাবেন। এখানে জাস্ট আমি আমার অ্যাবস্ট্রাক্টটা দেখতে পাচ্ছিলাম, আমার জাস্ট অ্যাবস্ট্রাক্টটা দেখতে পাচ্ছিলাম, আর কোনো কিছু আমি দেখতে পাচ্ছিলাম না। তাই সবকিছু হচ্ছে দেখতে পাচ্ছেন, ইচ এন্ড এভরিথিং হাইড করা কিন্তু। সো টাইম SCI হাবের আরো অনেকগুলো লিংক আছে, SCI হাব রেন নামে একটা আছে, ওইটাতে দেখতে পারেন। সো অনেক সময় একটাতে কাজ না করলে আরেকটাতে দেখলে মানে মনে হয় যে হয়ে যায়, সেরকম অনেকগুলা মানে ব্যারিয়ার আর রিডিউস করার জন্য বা রিমুভ করার জন্য অনেকগুলো লিংক আছে, যেটাতে আপনার মানে ভালো লাগবে ওটাতে আপনি জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর পিডিএফটা এখান থেকে ডাউনলোড দিলে হবে। দেখি কোনটা দিয়ে আসে, এটা কাজ করে নাই কারণ আমার এখানে আপনি স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আমার স্ক্রিনটা আবার দেখা যাচ্ছে না। না স্যার, জি দেখা স্যার, যাচ্ছে। এখানে ব্ল্যাক দেখা যাচ্ছে তো। দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এই যে আমার পেপারটা চলে আসছে, খেয়াল করছেন? জি স্যার। সো আমি দেখাচ্ছি যে আসলে মানে এখানেই দেখায় দিই, এখানে আচ্ছা এখানে না দেখায়, ডাউনলোডটা হয়নি। আচ্ছা, এখানে ডাউনলোড হয়েছে, দেখেন এখানে যে পেপারটা দেওয়া আছে, এখানে দেখেন ইন্ট্রোডাকশনটা এখন বুঝতে পারবেন যে ফার্স্টের একটা আমি এখানে একটা প্যারা দিছি, দেখেন আরো প্যারা আছে, দেন লাস্টের দিকে দেখেন অর্গানাইজেশনটা দেওয়া আছে, দিস পেপার ইজ অ্যারেঞ্জড অ্যাজ ফলোজ, সেকশন 2 তে এই জিনিস আছে, সেকশন 3 তে এই জিনিস আছে। তো এখানে অর্গানাইজেশনটা দেওয়া আছে, দেন রিলেটেড টু ওয়ার্কে দেখেন ফার্স্টে দেওয়া আছে ডোমিঙ্গোস ETL 2 এরকম দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন 2 দেওয়া আছে থার্ড ব্র্যাকেট দিয়ে, দেখা যাচ্ছে? জি স্যার। এই থার্ড ব্র্যাকেট দিয়ে যে 2 দেওয়া আছে, দ্যাট মিন্স আমি যে এই যে লেখাটা লিখছি যে ডেসক্রাইবড দ্য প্রাইমারি মেশিন লার্নিং গোল ইন এ ওয়ে দ্যাট ইজ টু, এখানে যে লেখাটা আছে মানে যে টোটাল যে লেখাটা আছে, এই লেখাটা বেসিক্যালি হচ্ছে আমার এই 2 নাম্বার যে লিংক আছে, 2 নাম্বার লিংক থেকে নেওয়া আছে। 2 নাম্বারের লিংকটা কোথায় আমি দেখাচ্ছি, টোটালটা পড়লাম না, পড়তে অনেক টাইম লাগবে। সো আমার 2 নাম্বার লিংকটা কোথায় আছে, একটু জিনিস নিচে যান, এই যে দেখতে পাচ্ছেন আমার রেফারেন্স ডোমিঙ্গোসে, দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। সো এই দেখেন 2 নাম্বার, আমি যে এখানে 2 নাম্বার লিংক ইউজ করছি, সেখানে এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে সামনে পিছনে থার্ড ব্র্যাকেট, এটা হচ্ছে IEEE ফরম্যাট। তো এখানে আমি দিয়ে দিছি হচ্ছে যে 2 লিখে দিছি, 2 নাম্বার থেকে ইউজ করছি এই জন্য 2 লিখে দিছি। আর সবসময় যখন আপনি যদি কিছু রিলেটেড ওয়ার্কে কিছু লিখতে যান, তখন হচ্ছে যে ফার্স্ট যে উত্তর থাকে, ফার্স্ট উত্তরের নামের যে সারনেমটা আছে, সারনেমটা লিখে দেন ETL লিখে দেন হচ্ছে যে আপনার ওই আটা দিয়ে দিতে হয়। আপনি চাইলে হচ্ছে জাস্ট শুধু যে লিংকের যে আটা আছে, রেফারেন্সটা আছে 2, এভাবেও দিয়ে দিতে পারেন। দেখেন এখানে একটা দেওয়া আছে 3, এই যে আমি 3 লিখছি, এই 3 নাম্বার লিংক কোথায় আছে আমি একটু গিয়ে দেখি।
জাদান নামে একজন যে রিসার্চার আছে ওনার নামে এই পেপারটা। সো আমি যদি 3 নাম্বার লিংকে যাই, এই যে 3 নাম্বার লিংকে দেখেন ওর সারনেম যেটা আছে ওটা দেখেন লেখা আছে জাদান। সো ওর যে লিংকটা ছিল 3 নাম্বার, এই জন্য আমি 3 নাম্বার লিখে দিছি। সো আমি এই সাইটেশনের কথা কি বলো? স্যার আপনি একটু আবার প্রেজেন্ট দিলে ভালো হতো স্যার, আমার এখানে কিছু দেখা যাচ্ছে না, সম্পূর্ণ ব্ল্যাক, বারবার বেরোচ্ছে ঢুকতেছে বাট হচ্ছে না। স্যার আমরা তো দেখতে পাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে যে দেখি, আমি আসলে আমার ইন্টারনেটটা তো জি স্যার এখন ইয়ে হচ্ছে, এখন দেখা গেছে। সো এখন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা আমি যেটা বললাম যে আপনার এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি আরেকটু ভালো করে বলি যে আপনি যখন এটা অনেকেই আছে যে যখন পেপার ডিরেক্টলি পাবলিকেশন করে, পেপার অনেক সময় অনেকে কপি করে, এরকম কপি করে পেপার করে কিন্তু অনেকে জবও চলে গেছে। এটা বুঝতে পারছো? সো এগুলো হচ্ছে আমরা অফলাইনে এগুলো নিয়ে কথা বলবো না। সো এগুলো কিন্তু খুবই সেনসিটিভ ইস্যু। এটা বুঝতে পারছো? এই খুবই সেনসিটিভ ইস্যু। এই জন্য যখন আপনি কাজ করবেন, কাজ করার ক্ষেত্রে অবশ্যই ট্রাই করবেন যাতে নিজের কন্ট্রিবিউশনটা থাকে এবং ইনোভেটিভ থাকে আইডিয়াটা, আর সেক্ষেত্রে ভালো হবে। কারণ আপনি কোনো কিছু যদি পাবলিকেশন করতে গেলে মাস্ট বি আপনার হচ্ছে যে ওই ইনোভেটিভ এবং ইন্টারেক্টিভ এবং ইউনিক হতে হবে কাজ। যদিও এক্সিস্টিং কাজ থাকে, এক্সিস্টিং কাজে থেকে অবশ্যই ভালো কিছু থাকতে হবে আপনার কাজে, আদারওয়াইজ কিন্তু পাবলিকেশন করাটা খুব টাফ হয়ে যায়। সো দেখেন এখানে আরেকজনের নামে এখানে 4 নাম্বার দিয়ে দেওয়া আছে। এই 4 নাম্বার লিংকে যদি যাই দেখবেন যে 4 নাম্বার লিংকের এখানে একটা দেওয়া আছে, রেফারেন্সটা দেওয়া আছে। এই যে রেফারেন্স দেওয়া আছে, আমি এই রেফারেন্সটা কিভাবে নেই এটা একটু দেখাচ্ছি। রেফারেন্সটা কিভাবে নেই এটা একটু দেখাচ্ছি। মনে করেন যে আমি 4 নাম্বারটা দেখাই, ওই টাইটেলটা আছে, ওই টাইটেলটা লেখা আছে আমরা রিসার্চের পেপারগুলো বেসিক্যালি সার্চ করি গুগল স্কলারে। এটা তো জানেন, গুগল স্কলার সম্পর্কে জানেন? জি স্যার। লিখবেন যে আপনি গুগলে গিয়ে বলছিলেন লিখবেন PDF গুগল স্কলার লেখার পর এখানে গুগল স্কলার আসবে, এটাতে সার্চ করবেন। গুগল স্কলার মানে রিসার্চ টাইপের কাজে সার্চ করার জন্য আলাদা জিনিস কিন্তু। সো এখানে গিয়ে যদি ওই পেপারের লিংকটাতে আমি সার্চ করলাম, জাস্ট হচ্ছে পেপারের টাইটেলটা দিয়ে যদি আমি সার্চ করি, যে ওই পেপারটা চলে আসবে। এই যে দেখেন ওর পেপারটা চলে আসছে। তো এখানে দেখেন এখানে স্টারের পরে ডাবল কমান একটা সাইন আছে, দেখেন এটা বেসিক্যালি সাইটেশনের সাইটের। এই দেখেন ওইটার উপর মাউসের কার্সরটা রাখলে হচ্ছে সাইট আসতেছে। সো এই সাইটে ক্লিক করলে এখানে দেখবেন যে অনেকগুলো ফরমেশন আছে। সো এখান থেকে চিকাগো বাচ্চা আপনার যে ফরমেশনটা লাস্টে যেটা ইয়ার থাকে, ইয়ার যে ফরম্যাটে আছে লাস্টে, এটা জাস্ট কপি করে মনে করেন যে এতটুকু কপি করবেন, কপি করে লাস্টে জাস্ট আপনার রেফারেন্সটা দিয়ে দিবেন এবং এই রেফারেন্সটা যেখানে আপনার যে লিংক যত নাম্বার দিবেন আপনি যে জায়গায় ইউজ করবেন জাস্ট ওই জায়গায় থার্ড ব্র্যাকেট দিয়ে আপনার নাম্বারটা দিয়ে দিবেন। ব্যাপারটা কি বুঝতে পারছেন কি বলছি? স্যার আবার একটু এই যে এই রেফারেন্সটা আপনার কপি করে নিতে হবে রেফারেন্স সেকশনে। আমি দেখাই যে রেফারেন্স সেকশন কোথায়, যে আমার পেপার থেকে যদি দেখাই, দেখেন এই যে পেপারটা, এই পেপারের রেফারেন্স সেকশনটা লাস্টে না, বলুন যে আমি এটা 1 নাম্বার দিলাম, মনে করেন যে আমি কপি করে হচ্ছে যে 1 নাম্বার এনে পেস্ট করলাম। এটা তো পিডিএফ, এখানে তো পেস্ট করা যাবে না। জাস্ট আমি দেখাচ্ছি, আপনি যখন পিডিএফ এ 1 নাম্বারে এখানে পেস্ট করবেন ওই লিংকটা আইনা বা রেফারেন্সটা আইনা, এটার নাম্বার কি থাকবে? 1 নাম্বার থাকবে। দ্যাট মিন্স আপনি যে জায়গায় ইউজ করবেন এই রেফারেন্স থেকে কোনো কিছু যদি লিখে থাকেন, যে জায়গায় ইউজ করবেন ওই জায়গায় হচ্ছে যে 1 দিয়ে দিবেন। সো আমি দেখাচ্ছি, মনে করেন যে 1 নাম্বার রেফারেন্স ইউজ করছে এই যে এখানে, দেখতে পাচ্ছেন? জি স্যার। এই জন্য এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে 1 দিয়ে দিচ্ছি। সো এইভাবে হচ্ছে যে আপনার রিলেটেড ওয়ার্কস এর কথা যেটা বললাম যে আপনার লিটারেচার রিভিউ, এটা বেসিক্যালি আপনার কাজের যে কোয়ালিটিটা আছে, কোয়ালিটিটা বেসিক্যালি ডিপেন্ড করে আপনার রিলেটেড ওয়ার্ক বা লিটারেচার রিভিউর উপর। সো সবসময় ট্রাই করবেন যে আপনি যখন কোনো একটা কাজ করতেছেন মিনিমাম যাতে হচ্ছে আপনার 10টা থেকে 15টার মতো এই রিলেটেড ওয়ার্ক যাতে আপনি দিতে পারেন। কারণ রিলেটেড ওয়ার্ক যত বেশি দিবেন তত হচ্ছে আপনার কাজের কোয়ালিটিটা বাড়বে। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন যে রিলেটেড ওয়ার্ক যেগুলো দিবেন মাস্ট বি ট্রাই করবেন যাতে হচ্ছে যে রিসেন্ট ওয়ার্কগুলো দেওয়া যায়। সিম্পল যদি আমি একটু দেখাই, মনে করেন যে আমি একটা জিনিস সার্চ করব ফ্রুট ডিজিজের উপর, ফ্রুট ডিজিজ না, মনে করেন যে আপনি একটা নাম, একটা টপিকের নাম বলেন, কারো মাথায় কোনো একটা টপিক থাকলে টপিকের নাম বলেন, আমি এটা লিখে সার্চ করি। Augmental, sir. বুঝিনি? Augmental reality.
অগমেন্টেড augmented ERBR, তাই তো? sir জি স্যার মনে করেন যে ERBR লিখে সার্চ করলাম, সো এখানে দেখেন আসলে অগমেন্টেড রিয়ালিটি লিখে সার্চ করি। অগমেন্টেড রিয়ালিটি লিখে সার্চ করছি, দেখেন এখানে কতগুলো কাজ আসছে, অনেকগুলো কাজ আসছে না এখানে, দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখেন যে সার্ভে অফ অগমেন্টেড রিয়ালিটি, এটা একটা পেপার, কিন্তু এটা একটা পেপার। এখন আমার যে জিনিসটা আমার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে দেখেন পাশে লেখা আছে এনি টাইম সিন্স 2020 সিন্স 2019। সো এখানে আপনার খুবই ইম্পর্টেন্ট, কারণ অগমেন্টেড রিয়ালিটি মনে করেন যে আপনি কাজ করতেছেন 2020-তে। এখন যদি আপনি 1999 সালের কোনো পেপার যদি আপনি পড়েন, 1999 সালের পেপার কি বা যে টেকনোলজি ছিল এটা অনেক ব্যাকডেটেড হয়ে গেছে না? মানে অনেক আগের যে জিনিসগুলো এগুলো ব্যাকডেটেড হয়ে গেছে না? জি স্যার। সো এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, ট্রাই করবেন যাতে রিসেন্ট লাস্ট 5 ইয়ারের যে পেপারগুলো আছে বা যে রিসার্চগুলো আছে এগুলোতে দেখা যায়। ইভেন যদি আমি কাজ করি, মানে কোনো একটা অ্যাপ্লিকেশন করলাম, অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রেও রিসেন্ট যে 5 ইয়ারের যে কাজগুলো হয়েছে এগুলো দেখলে ভালো হয়। সো এটা যেটা করা যায়, এখান থেকে সিন্স 2020 দিলে হচ্ছে যে এগুলো আসবে। আর 2019 যদি চান 2019 গুলো এখানে সার্চ করতে পারবেন। কাস্টম রেঞ্জ যদি আপনাকে সার্চ করতে চান ওইটাও এখানে করতে পারবেন। সো বেসিক্যালি এখান থেকে আপনার যে জিনিসগুলো দরকার এই জিনিসগুলো এখান থেকে সার্চ করে পড়ে দেন হচ্ছে আপনি সাইটেশনটা দিবেন। সো লিটারেচার রিভিউটা কি সবার ক্লিয়ার? জি স্যার। সো লিটারেচার রিভিউতে এখানে লেখা আছে 5-7টা। আমি সবসময় বলি যে 10 থেকে 15টা দিলে ভালো হয়, মিনিমাম 10টা দিবেন, বুঝতে পারছেন? রিলেটেড ওয়ার্ক। সো এটা গেল হচ্ছে আমাদের রিলেটেড ওয়ার্ক বা লিটারেচার রিভিউ। আপনি যে কাজটা করতেছেন এটা জিনিস মাথায় রাখবেন, আপনার কাজে কিন্তু মাস্ট বি এই জিনিসগুলো লিখতে হবে, যে আপনার মানে অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে। অ্যাবস্ট্রাক্ট অলরেডি আপনাদের লেখা আছে, ইন্ট্রোডাকশন লিখতে হবে, রিলেটেড ওয়ার্ক লিখতে হবে। দেন রিসার্চ মেথোডোলজি। রিসার্চ মেথোডোলজি হচ্ছে যে আপনি যে কাজটা করতেছেন বা আপনি যদি রিসার্চ করেন রিসার্চের মেথোডোলজি হবে, আপনি যদি প্রজেক্ট করেন ডিরেক্টলি লিখবেন জাস্ট মেথোডোলজি। এটা বুঝতে পারছেন? যদি রিসার্চ করেন সেক্ষেত্রে লিখবেন রিসার্চ মেথোডোলজি, যদি প্রজেক্ট করেন সেই ক্ষেত্রে লিখবেন শুধু মেথোডোলজি। মেথোডোলজি বেসিক্যালি হচ্ছে যে আপনি কিভাবে কাজটা করছেন, স্টেপ বাই স্টেপ প্রসিডিউর কাজটা কিভাবে করছেন। সো আমি যদি একটা এক্সাম্পল দেখাই, এক্সাম্পলটা এখানে আমার কাজের উপর দেখায় দেই রিসার্চ মেথোডোলজিটা। এই যে মনে করেন যে আপনার সিস্টেম আর্কিটেকচারটা যদি দেখায়, এটা রিসার্চ মেথোডোলজির মধ্যে পড়ে। সবাই কি দেখতে পাচ্ছেন ছবিটা? জি স্যার। সো একটা হচ্ছে যে আমি ইমেজ ক্যাপচার করবো, এখানে যেটা দেওয়া আছে একটা ইমেজ ক্যাপচার করবো। ইমেজ ক্যাপচার করার পর হচ্ছে যে আমরা একটা নেটওয়ার্কের মাধ্যমে হচ্ছে যে আমরা এক্সপার্ট সিস্টেমে আমরা পাস করবো। এক্সপার্ট সিস্টেম ইমেজটা প্রসেস করবে, প্রসেস করে হচ্ছে রেজাল্টটা অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে আবার মোবাইলে রেজাল্টটা পাঠিয়ে দিবে যে এটা হচ্ছে যে কোন ডিজিজের মধ্যে পড়ে। যেহেতু জ্যাকফ্রুটের ডিজিজ, এই জন্য কোন ডিজিজের মধ্যে পড়ে এটা জাস্ট হচ্ছে যে রিপ্লাই দিয়ে দিবে। তো এটা বেসিক্যালি হচ্ছে যে ওর আর্কিটেকচারটা। এখানে রিসার্চ মেথোডোলজিটাও দেওয়া আছে যে আমাদের ফার্স্টে কি করব, ইমেজ নিব, ইমেজটাকে রিসাইজ করব, রিসাইজ করার পর আমাদের কন্ট্রাস্টটা বাড়াইতে হবে। দ্যাট মিনস হচ্ছে আমার মানে যেই ব্যাকলাইটটা থাকে বা হচ্ছে যে আমাদের যে ইমেজের এই মানে অনেক ধরনের ইনফরমেশন থাকে, কিন্তু এইগুলো নিয়ে আমি বললাম না নতুন করে। তো এই কন্ট্রাস্টটা বাড়াইতে হবে। দেন হচ্ছে যে আমাদের কিছু মানে প্রসেসিং এর কাজ করতে হয়, RGB ইমেজ থেকে LED ইমেজে মানে ট্রান্সফার করতেছি। দেন হচ্ছে ইমেজের সেগমেন্টেশন করতেছি। সেগমেন্টেশনের মাধ্যমে বেসিক্যালি ফিচারগুলো এক্সট্রাক্ট করা হয়, যে ফিচারগুলো আমি কথা বলতেছিলাম। দেন হচ্ছে আমাদের ক্লাসিফায়ার ইউজ করে আমি বলে দিই যে কোনটা কোন ক্লাসের মধ্যে পড়ে এবং কোন কোন ক্লাসিফায়ারগুলো ইউজ করছে এগুলো এই পাশে দেওয়া আছে। এটা বেসিক্যালি রিসার্চ মেথোডোলজি। সো আপনি যে কাজটা করতেছেন আপনার কাজের কিন্তু একটা ফ্লো চার্ট থাকবে, একটা ফ্লো চার্ট থাকবে না? আপনি যে কাজটা করতেছেন যদি প্রজেক্ট করেন, প্রজেক্টে একটা ফ্লো চার্ট থাকবে না? হ্যাঁ, ওই ফ্লো চার্টটা হচ্ছে যে আপনার লিখতে হবে এখানে, যে রিসার্চ মেথোডোলজিতে আপনার এই ফ্লো চার্টটা লিখতে হবে যে এখানে এসে, এবং এটার বর্ণনা দিতে হবে, ডেসক্রাইব করতে হবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ। আমার যে ফ্লো চার্টের এখানে ইয়াটা করতে হবে, ডেসক্রাইবটা বা ডিসক্রিপশনটা এখানে দিতে হবে। দেন হচ্ছে আমার ইমপ্লিমেন্টেশন প্রসিডিউর। ইমপ্লিমেন্ট করার জন্য আমরা কি ল্যাঙ্গুয়েজ, কেউ হচ্ছে হয়তো বা জাভাতে কাজ করে, কেউ হয়তো বা মানে যে যেভাবে কাজ করতেছে, কেউ যদি অ্যান্ড্রয়েডে কাজ করে,
কেউ হচ্ছে ক্রস প্ল্যাটফর্মে কাজ করে, রিয়েক্ট নেটিভে কাজ করে, যে যেই ল্যাঙ্গুয়েজে বা যেভাবে কাজ করবে ইমপ্লিমেন্টেশন প্রসিডিউরটা এখানে দিয়ে দিবে যে আসলে কিভাবে কি কাজ করতেছে। তো আমাদের যে কাজটা ছিল কাজে ইমপ্লিমেন্টেশন প্রসিডিউরটা যদি দেখায়, এই যে এখানে ইমপ্লিমেন্টেশন প্রসিডিউর দেওয়া আছে আসলে আমরা কিভাবে কি করছি, যে ছবিগুলা দিয়ে এখানে বোঝানো যাইতেছে। দেখেন এখানে অনেক কিছু আছে, এটা বুঝবেন না এখন, অনেক ইকুয়েশন। এক্সপেরিমেন্টাল ইভালুয়েশনটা দেখাই বেটার হবে। এই দেখেন আমি হচ্ছে যে ফার্স্টে ছবি নিছি, একটা ছবি নেওয়ার পরে রিসাইজ করছি, রিসাইজ করার পর কন্ট্রাস্ট বাড়াইছি, কন্ট্রাস্ট বাড়ানোর পর হচ্ছে যে আমাদের সেগমেন্টেশন করার পর রেজাল্টটা কিভাবে আসতেছে। তো এখানে হচ্ছে সবকিছু দেওয়া আছে, কয়েকটা রোগের জন্য এখানে হচ্ছে ডেসক্রাইব করা আছে। আপনার হচ্ছে যে মানে যে কাজটা আছে, আপনার কাজটা কিভাবে হবে ওইটা হচ্ছে যে আপনার ওই ফ্লোচার্ট থেকে আপনার বুঝে নিতে হবে। তো আমার ছিল ডিজিজ রিকগনিশন আমার প্রত্যেক স্টেপে কিভাবে কি কাজটা হইতেছে এটা এখানে দেখাই দিছি। এটা বুঝতে পারছেন? এবং এখানে আরেকটা জিনিস দেওয়া আছে যে মনে করেন যে আমি একটা ইনপুট দিলাম, ইনপুট দেওয়ার পর মনে করেন যে আমি একটা ডিজিজের নাম আছে এ, আমি ইনপুট দিলাম এটা, এ নাম দেওয়ার পর আসলে এ আসতেছে কিনা বা ভুল আসতেছে কিনা এই জিনিসটাও এখানে দিয়ে দিচ্ছি। সো দেন হচ্ছে যে আমার এক্সপেরিমেন্টাল সেটআপ বলতে হচ্ছে যে আপনার কাজ করার জন্য কি কি আপনার সেটআপ লাগবে, যে আপনার পিসি কনফিগারেশন, কি কি ল্যাঙ্গুয়েজ, আপনি কোনো লাইব্রেরি যদি ইউজ করে থাকেন কি কি লাইব্রেরি লাগবে। সো ইচ এন্ড এভরিথিং হচ্ছে যে এখানে দিয়ে দিবেন যে আসলে আপনি কি কি ইউজ করছেন। কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার। সো এখানে হচ্ছে যে এই জিনিসগুলো কত ওয়ার্ডে লিখবেন এবং কোথায় কি লিখবেন একদম সিকোয়েন্স এখানে দেওয়া আছে। আপনারা চাইলে হচ্ছে যে আমি টোটাল যে গাইডলাইনটা আছে গাইডলাইনটা আপনাদের দিয়ে দিব, ঠিক আছে? জি স্যার, এটা ভালো। জি স্যার। আমি গাইডলাইনটা দিয়ে দিব, সমস্যা নেই। দেন হচ্ছে যে আমাদের সবকিছু করলাম আমরা, রিসার্চ মেথোডোলজি দেখাইলাম, আমরা ইমপ্লিমেন্টেশন প্রসিডিউরে সবকিছু দেখলাম। এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখেন, এখানে কিন্তু ওই 1-2 প্যারা বা 1 প্যারা 2 প্যারায় কোথায় কি লিখবো এই জিনিসগুলো কিন্তু এখানে দেওয়া নাই। তো এখানে কিন্তু বেসিক্যালি আমার হচ্ছে যে দেখেন ইমপ্লিমেন্টেশন প্রসিডিউরের মধ্যে এক্সপেরিমেন্টাল সেটআপ এই সবকিছু কিন্তু ইমপ্লিমেন্টেশন প্রসিডিউরের আন্ডারেই থাকবে। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এবং মানে কোথায় কি লিখবেন, বেসিক্যালি আপনার যা কিছুই লিখবেন সবকিছু হচ্ছে একটা ফ্লো থাকবে, কিন্তু যে আপনি এইরকম কিছু লিখবেন না, স্ক্যাটার্ড কিছু লিখবেন না, র্যান্ডমলি কিছু লিখবেন না। মনে করেন যে আমার এর পরে বি হবে, বি এর পরে সি হবে, সো এরকম কিছু লিখবেন না যাতে হচ্ছে যে সি এর পরে এ লেখা লাগে। সবসময় সিকোয়েন্সটা একটু মেনটেন করবেন লেখার ক্ষেত্রে, কারণ সিকোয়েন্সটা খুবই ইম্পর্টেন্ট। সো এটার পরে আমাদের রিজাল্টস এন্ড হচ্ছে কম্পারিজন বা কম্পারেটিভ অ্যানালাইসিস। রিজাল্ট হচ্ছে যে আমরা এখন অ্যানালাইসিস করব রিজাল্টটা কিভাবে অ্যানালাইসিস করব, আমরা এক্সিস্টিং যে কাজগুলো আছে ওইগুলোর রেজাল্ট দেখতে পারি, এবং আমি যে কাজটা করছি এটা রেজাল্টটা দেখতে পারি। রেজাল্টটা দেখে হচ্ছে অ্যানালাইসিস করে আমরা হচ্ছে যে রিপ্রেজেন্টেশনটা করব। দেন হচ্ছে এখানে ডিসকাশন করব যে আমাদের কাজটা কেমন হয়েছে বা তাদের কাজটা কেমন হয়েছে। এখানে বেসিক্যালি ডিসকাশনটা আমাদের থাকবে। দ্যাট মিনস এক্সিস্টিং যে কাজ আছে এই কাজের সাথে আমার কম্পারেটিভ অ্যানালাইসিসটা করে এখানে দেখাই দেব যে ওদের কি কেমন কাজ করছে, আমরা কি কেমন কাজ করছে, এবং আমাদের কোন অ্যালগরিদমটা ভালো কাজ করতেছে বা কোন মানে যে সেগমেন্টেশন অ্যালগরিদমটা কি ভালো কাজ করতেছে বা কোন মেথডটা ভালো কাজ করতেছে এখানে দিয়ে দিব। ফাইনালি যেটা করব হচ্ছে যে আমরা কনক্লুশনটা দিয়ে দিব। কনক্লুশন সাথে হচ্ছে আরেকটা জিনিস মাস্ট বি আমাদের দিতে হবে, সেটা হচ্ছে ফিউচার ওয়ার্ক। ফিউচার ওয়ার্কটা খুবই ইম্পর্টেন্ট। সবাই শুনতে পাচ্ছেন? ফিউচার ওয়ার্ক সম্পর্কে কারো কোনো ধারণা আছে? ফিউচার ওয়ার্ক হচ্ছে যে আপনি মনে করেন যে একটা কাজ করতেছেন, আমি সিম্পলি যদি বলি, মনে করেন যে আমরা যে কাজটা করছি এখানে জ্যাকফ্রুট ডিজিজের যে কাজ করছিলাম, সো আমরা ফিউচার ওয়ার্ক যদি বলি, ফিউচার ওয়ার্ক হবে আমাদের এরকম যে আমরা এই কাজটা করছি মনে করেন যে হয়তো বা ছোট ডেটা সেট নিয়ে, ইন ফিউচারে আমরা হয়তো বা বড় ডেটা সেট ইউজ করব। দেন এখানে হয়তো আমরা মেশিন লার্নিং ইউজ করছি, আমাদের ফিউচার ওয়ার্ক থাকতে পারে যে আমরা একটা মানে এটা ডিপ লার্নিং দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করব। সো ফিউচার ওয়ার্কটা মাস্ট বি দিতে হবে। যে মনে করেন যে আপনি হয়তো একটা কাজ করতেছেন, একটা প্রজেক্ট করতেছেন, সেটা হয়তো বা শুধু ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জন্য। ইন ফিউচারে আপনি লিখবেন যে আমি ট্রাই করব যে পুরো বাংলাদেশের যে ইউনিভার্সিটিগুলো আছে সবগুলোতে যাতে ইমপ্লিমেন্ট করা যায়। বা যদি এরকম হয় আপনি শুধু বাংলাদেশের জন্য কাজ করছেন, সেক্ষেত্রে আপনি ফিউচার ওয়ার্কটা হবে আপনি পুরো ওয়ার্ল্ডের জন্য কাজটা করবেন। এটা বুঝতে পারছেন? এবং লাস্টে যেটা রেফারেন্স, এখানে রেফারেন্সটা তো আমি দেখাইলামই, আমার IEEE ফরম্যাটের রেফারেন্সটা দেখালাম যে কিভাবে লিখে। সো এখানে আমি দেখাই দিচ্ছি যে রেফারেন্স লিখে কিভাবে এবং সাইটেশনটা কিভাবে দেয়। সো দেখেন এখানে কারো কোনো সমস্যা আছে কিনা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনাদের কিন্তু এই ডকুমেন্টেশনটা মাস্ট করতে হবে। দেখেন কারো কোনো প্রবলেম আছে কিনা। কারো কোনো প্রবলেম আছে এখানে?
কথা কি শুনতে পাচ্ছেন না নাকি বুঝতেছি না। স্যার রিসার্চ পেপার জি স্যার। না স্যার। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন সবাই? আমি বলি যে আপনাদের মধ্যে এরকম অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে যে হয়তো বা এই টিচিং প্রফেশনে আসতে চায় বা হচ্ছে যে হায়ার স্টাডিজের জন্য হচ্ছে যে মানে বাইরে যাওয়ার জন্য ট্রাই করতেছে, হয়তো বা অনেকের ইচ্ছা আছে, অনেকের অ্যাম্বিশন থাকে যে বাইরে পড়াশোনা করবে, বাইরে থেকে পিএইচডি করবে বা মাস্টার্স করবে, এরকম অনেকের ইচ্ছা থাকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখন থেকেই আপনারা যে কাজটা করতেছেন আপনার ট্রাই করেন যে ভালো কোনো কাজ করার বা হচ্ছে যে রিসার্চ বেসড কোনো কাজ করার যেটার মধ্যে রিসার্চ থাকবে এবং পাবলিকেশন করা যাবে, কারণ পাবলিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। আমি বারবার বলতেছি খুবই ইম্পর্টেন্ট। হয়তো বা আপনারা এখন মানে ফোর্থ সেমিস্টার বা ফিফথ সেমিস্টারে আছেন, আপনি যখন একটু বড় হবেন বা হচ্ছে যে আপনি যখন আরও কয়েকটা সেমিস্টার পার হবেন তখন বুঝতে পারবেন এগুলার ইম্পর্টেন্সটা কী। কারণ আপনি যদি এখন থেকে স্টার্ট করেন এই পাবলিকেশনের ব্যাপারগুলো বা পেপার রাইটিংয়ের ব্যাপারগুলো, এগুলো যদি এখন থেকে স্টার্ট করেন আপনার রাইটিং স্কিলটা বাড়বে, আপনার রিসার্চে আপনার এক্সপিরিয়েন্সটা বাড়বে এবং হচ্ছে যে আপনি যখন বের হবেন দেখবেন যে আপনার অলরেডি 4-5টা পেপার থাকবে। আপনি যদি এখন থেকে স্টার্ট করেন দেখবেন যে লাস্টের দিকে এসে আপনার 4-5টা পেপার থাকবে। সো আমি জানি আমাদের যে এখানে যে গ্রুপগুলো আছে এর মধ্যে অনেকগুলো গ্রুপের কিছু কাজ আছে যেগুলোতে পাবলিকেশন করার মতো, ঠিক আছে? কিছু গ্রুপ আছে যারা ডেটা মানে ডেটা রিলেটেড বা অ্যাপ্লিকেশন ডেটা নিয়ে অ্যানালাইসিস করতেছেন, আপনারা চাইলে ওইটা নিয়েও কিন্তু পাবলিকেশন করতে পারেন। আমি সিম্পলি যদি বলি আমার লাস্ট কয়েকদিন আগে হয়তো বা একটা গ্রুপের সাথে কথা হয়েছিল, ওরা মানে অনেক প্রচুর পরিমাণ ডেটা মানে কালেকশন করছে। সিন্দিদের গ্রুপটাই তো মনে হয় না? সিন্দিদ জি স্যার। তোমাদের গ্রুপই তো মনে হয় ডেটা কালেকশন করছে প্রচুর পরিমাণ বলছিল, তোমাদের গ্রুপটাই তো জি নাকি? স্যার। জি স্যার। তোমরা চাইলে হচ্ছে যে যদি ওই ডেটাগুলো ভালোভাবে অর্গানাইজ করতে পারো বা তোমরা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি কাজ করতে পারো, ওইটা দিয়ে কিন্তু একটা পাবলিকেশন করা যাবে। তো এরকম যদি কেউ ভালো ডেটা অ্যানালাইসিস করতে পারে তোমার ওই ডেটা দিয়ে কিন্তু রিসার্চও করা যাবে। চাইলে রিসার্চ করা যাবে এরকম যে আসলে অনেকে দেখা গেছে যে এরকম কিছু কিনছে, যাকে এটা নিয়ে আমরা পার্সোনালি কথা বলবো না, সমস্যা নেই। মানে তোমরা চাইলে হচ্ছে রিসার্চ করতে পারো, তোমাদের যে কাজটা করতেছো ওইটা নিয়ে চাইলে রিসার্চ করতে পারো, এটাই বললাম আর কি। তো এখন জি হচ্ছে স্যার। যে আমি যেটা বলতে যাচ্ছি যে তোমরা যে জিনিসটাই লিখবা লেখার ক্ষেত্রে সাইটেশনটা মাস্ট বি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সাইটেশনটা মাস্ট। আপনি মনে করেন যে আরেকটা জিনিস মাথায় রাখবেন, অ্যাবস্ট্রাক্টে কখনো সাইটেশন দেওয়ার ট্রাই করবেন না। কারণ অ্যাবস্ট্রাক্টটা আপনি যখন একটা পেপার পাবলিকেশন করতে যাবেন তখন অ্যাবস্ট্রাক্টটা যাতে হচ্ছে যে আপনার মানে সাইটেশন ফ্রি থাকে। সাইটেশন ফ্রি বলতে হচ্ছে যে এখানে যদি আপনি সাইটেশন অ্যাড করে দেন তখন যখন রিভিউয়ার যখন দেখবে তখন বলবে যে ও তো অ্যাবস্ট্রাক্টেই কপি করছে। সো অ্যাবস্ট্রাক্টে কখনই আপনি সাইটেশন ইউজ করবেন না। অ্যাবস্ট্রাক্টটা নিজে আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আপনার প্ল্যাগারিজম ইস্যু। প্ল্যাগারিজম হচ্ছে যে আপনি মনে করেন যে লিটারেচার রিভিউ লেখার ক্ষেত্রে আপনি এই পেপার ওই পেপার থেকে লিখবেন, এই পেপার ওই পেপার থেকে লেখার ক্ষেত্রে মাস্ট বি প্যারাফ্রেজ করে লেখার ট্রাই করবেন। সো আমার কাজগুলো আছে আমি যদি দেখাই এগুলো সাইটেশন মানে প্ল্যাগারিজম যদি 100%-এ যদি কাউন্ট করা হয় আমাদের এগুলোতে প্ল্যাগারিজম বিলো 20%। বুঝতে পারছেন? আমার এই পেপারেও বিলো 20%। সো প্ল্যাগারিজমটা একটা ইস্যু যে আপনার মানে প্ল্যাগারিজমটা কীভাবে চেক করে আপনারা জানেন অলরেডি যে টার্নিটিন দিয়ে প্ল্যাগারিজম চেক করে। আপনি যদি কোনো একটা আমাকে রিপোর্ট দেন, রিপোর্টটা হচ্ছে কোন জায়গা থেকে কী কপি করছেন সব কিছু আমি করে ফেলতে পারবো। সো কোন লিঙ্ক থেকে আপনি কপি করছেন ওইটাও বের হয়ে যাবে। এটা বুঝতে পারছেন? সো এই জন্য প্ল্যাগারিজমটা একটা ইস্যু। আপনি যখন লিখবেন তখন প্যারাফ্রেজ করে লেখার ট্রাই করেন। মনে করেন যে আপনি একটা পেপার থেকে লিখবেন, ফর এক্সাম্পল আমি যদি বলি এই পেপার থেকে যদি আপনি কিছু লিখতে চান, আপনি মনে করেন একটা কাজ করতেছেন যেটা রোড অ্যাক্সিডেন্টের উপর, আপনি যদি এটা থেকে লিখতে চান তখন কি করবেন, এই যে অ্যাবস্ট্রাক্ট আছে বা যে পেপারটা পড়ে আপনি লিখবেন এখান থেকে হুবহু লিখবেন না, আপনি কি করবেন এখান থেকে পড়বেন কিন্তু লিখবেন নিজের ভাষায়, নিজের ভাষায় লিখতে হবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন কি বলছি? জি স্যার। জি স্যার। সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। সো আপনাদের যে কাজ আছে কাজের উপর হচ্ছে যে ফাইনাল একটা ডকুমেন্টেশন সাবমিট করতে হবে এবং আমি চাইবো যে আপনারা এই ডকুমেন্টেশনটা সাবমিট করবে। আমি এটা হচ্ছে সবাইকে দিয়ে দিব, বিএলসিতে অ্যাড করে দিব না নেক্সট দিন। বিএলসিতে অ্যাড করে দিলে এখান থেকে আপনি এটা পড়ে নিজের মতো করে আপনারা হচ্ছে ডকুমেন্টেশন লিখে ফেলবেন। আপনারা চাইলে হচ্ছে পেপারও পড়তে পারেন। এটা জাস্ট হচ্ছে একটা কমন স্ট্রাকচার দিলাম যে আপনার যে এটাই ফলো করতে হবে এরকম না। সো আপনি চাইলে হচ্ছে যে অন্য ফর্মেটও ফলো করতে পারেন, আপনি চাইলে হচ্ছে যে এটাও ফলো করতে পারেন, বাট হচ্ছে যে কন্টেন্টগুলো যাতে এগুলাই থাকে।
কন্টেন্টগুলো যাতে এগুলাই থাকে, বুঝতে পারছেন? জি স্যার। তো এখন দেখেন এখানে যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমরা অন্য অন্য কিছু নিয়ে কথা বলবো, আপনাদের প্রজেক্টগুলো নিয়ে কথা বলবো। একটু ভালো করে খেয়াল করেন এখানে কারো কোনো সমস্যা আছে কিনা। কোনো না, সেকশনে যদি কারো কোনো প্রবলেম থাকে বুঝতে পারছেন? ওকে, তা আমার হচ্ছে কারো কোনো প্রবলেম নাই। এখন আপনারা বলেন যে হচ্ছে যে আপনাদের যে কাজ আমার সাথে আসলে মানে যারা যারা মিটিং করার ট্রাই করছে মোটামুটি সবাই অলরেডি মিটিং করে ফেলছে, হয়তো বা কয়েকটা গ্রুপের মিটিং বাকি আছে। আর একটা গ্রুপ মনে হয় আমাকে নক করছিল, সাম হচ্ছে মিস হয়ে গেছে মিটিংটা, আমার তো খেয়াল করি নাই, মেসেজটা পরে দেখলাম আমি খুঁজে। তো তোমরা যারা হচ্ছে মিটিংটা এখনো করো নাই তারা হচ্ছে একটু কষ্ট করে মিটিংটা করে ফেলতে হবে, কারণ তোমাদের কিন্তু মিড টার্ম এক্সাম চলে আসছে, তোমাদের 3 তারিখ থেকে মিড টার্ম এক্সাম। তো মিড টার্ম হবে হয়তো 11 তারিখ পর্যন্ত, এরপরে তোমরা টাইম পাবা আর মনে করো যে হয়তো 1 মাসের মতো। 1 মাস পরেই কিন্তু তোমাদের আমি হচ্ছে যে ওই ভাইবা বা আছে যে ফাইনাল প্রেজেন্টেশন ওইটা কিন্তু নিব। তো এর মধ্যে আপনাদের সবাইকে এই 1 মাসের মধ্যে সবাইকে 50% কাজ কিন্তু কমপ্লিট করতে হবে। তো অনেকে দেখা যায় যে যদি মোবাইল অ্যাপ্লিকেশন এন্ড ওয়েব অ্যাপ্লিকেশন দুইটা যদি কাজ থাকে সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন যে শুধু ওয়েব অ্যাপ্লিকেশনটা করে ফেলবেন, যেটা সহজ কাজ এটা করে ফেলবেন। মোবাইল অ্যাপ্লিকেশনটা যদি একটু কঠিন লাগে, কারণ ওয়েবে কাজ সবাই মোটামুটি পারে, সো সবাই ট্রাই করবেন যাতে 50% কাজ যাতে কমপ্লিট থাকে। এটা বুঝতে পারছেন? সো মিটিং করেন কোন কোন গ্রুপগুলো আমাকে একটু বলেন তো, একটু মাইকটা অন করে বলেন যে কারা কারা মিটিং করেন নাই। কোন কোন গ্রুপ মিটিং করেন নাই? স্যার আমাদেরটা হয় নাই। তোমরা কি আমার সাথে কন্ট্যাক্ট করছেন না? স্যার আপনার সাথে কন্ট্যাক্ট করার আমরা গ্রুপে কথা বলছিলাম যে স্যার আজকে আপনার সাথে কথা বলবো। তোমরা কন্ট্যাক্ট করে তাদের হচ্ছে মিটিংটা সেরে নিও, কারণ তোমাদের যে কাজ আছে। আর এটা জিনিস মাথায় রাখবা যে কাজ কিন্তু করতে হবে, কাজ না করলে কিন্তু মানে জি স্যার ঝামেলা। আমাদের সাথে কাজ কিন্তু করতে হবে, কারণ আমি যে সত্যি কথা বলি, আমি বারবার বলতে ভালো লাগে না, যেটা হচ্ছে যে আমি আগের যে সেমিস্টারে ক্লাস নিয়েছিলাম ওদের অনেক মানে আগে থেকে ওরা মানে সফটওয়্যার প্রজেক্ট 1 থেকেই ওরা হচ্ছে সবকিছু রেডি করে আসলো। যেমন আপনার সফটওয়্যার প্রজেক্ট 2 তে এসে আপনারা হচ্ছে আপনাদের প্রজেক্টটা সিলেকশন আসলে করছেন স্যার আপনি কি সফটওয়্যার কাজ প্রজেক্ট করবেন। অনে আমরা আসলে এরকম কোনো গাইডেন্স পাই নাই বা মানে না আমাদের না, কোনো কন্ট্যাক্ট গাইডলাইনের কথা দেখতে না, এটা দেওয়া তো হয় নাই। আপনাদেরই, যেহেতু সফটওয়্যার প্রজেক্ট, কোর্সটার নাম সফটওয়্যার প্রজেক্ট, দ্যাট মিনস এখানে একটা প্রজেক্টের একটা ব্যাপার আছে। তো সফটওয়্যার প্রজেক্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হয়তো আপনার বেসিক কিছু জিনিস দেখানো হবে যেগুলো আপনার প্রজেক্টের উপর ইমপ্লিমেন্ট করতে হবে। তো সামহাও হয়তো মিস হয়ে যেতে পারে, কিন্তু আপনাদের নিজেদের আইডিয়াগুলো সিলেকশন করা উচিত ছিল। এবং হচ্ছে আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন যে সিনিয়র ব্যাচদের সাথে একটু কানেকশন রাখতে হবে, বা হচ্ছে যে আপনাদের একটু কমিউনিকেশনটা রাখতে হবে, কারণ সিনিয়র ব্যাচরা কীভাবে কী করতেছে ওই জিনিসগুলো একটু জানতে হবে। শুধু মনে করেন যে এরকম করলে হবে না, আপনি ক্লাসে আসছেন, ক্লাস থেকে বের হয়ে গেছেন, দ্যাটস অল, এরকম করলে হবে না। তো ভার্সিটি লাইফটা কিন্তু এরকম হয়। এখন যদিও অনলাইনে থাকার পরে আপনাদের খবর নিতে হবে, একটু খোঁজ খবর নিয়ে দেখতে হবে যে আসলে সফটওয়্যার প্রজেক্ট 2 তে কী হয়েছে বা সফটওয়্যার প্রজেক্ট 1 এ কী হয়েছে, এগুলো একটু খবর নিতে হবে। খবর নিয়ে একটু জানতে হবে যে আসলে ওদের কি পড়ানো হয়েছে বা ওরা কীভাবে আগাচ্ছে, আমরা কীভাবে একটু ভালো করে আগাইতে পারি, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। বুঝতে পারছেন? তো যাই হোক, মিস হয়ে গেছে। এখন হচ্ছে যে আমাদের প্রবলেম হয়ে গেছে যে সফটওয়্যার প্রজেক্ট 1 এর কাজ অনেক আপনাদের এখন সফটওয়্যার প্রজেক্ট 2 তে এসে করা লাগছে, দ্যাটস আমি আপনাদের পার্সেন্টেজটা অনেক কমায় দিয়েছি। তো হয়তো বা 70-80% কাজ কমপ্লিট করার জন্য দিতাম, সেখানে 50% দিয়ে দিছি। শুধু সবাই 50% কাজ মিনিমাম কমপ্লিট করতে হবে। বুঝতে পারছেন? তো এই জন্য সবাই একটু মিটিংটা করে নেবেন। আমি মনে করি যে আমি কালকে 5টা পর্যন্ত বেরিয়ে আছি, আমার কাজ আছে 5টার পরে। কালকে 5টার পরে আপনারা চাইলে হচ্ছে যে মানে সন্ধ্যার পরে চাইলে যারা মিটিং করেন নাই তারা হচ্ছে একটু স্লট নিয়ে, দেখেছি সবাই তো একসাথে মিটিং করতে পারবে না, যেহেতু হচ্ছে পার্সোনাল প্রজেক্ট আলাদা আলাদাভাবে সবাই ডিসকাস করবেন, সেক্ষেত্রে একটু আলাদা আলাদাভাবে আমার সাথে একটু কন্ট্যাক্ট করে দেবেন। ঠিক আছে? ওকে স্যার।
আর এখন থেকে যে আপনারা যে কাজটা করতেছেন, কারণ গ্রুপে 5 জন মেম্বার থাকলে আপনার যে ডকুমেন্টেশনটা এখন থেকে স্টার্ট করবেন, রিসোর্সগুলো এখন থেকে রেডি করবেন, রেফারেন্সগুলো রেডি করবেন, কোন জায়গা থেকে কি লিখবেন এগুলো রেডি করবেন। রেডি করে এখন থেকে হচ্ছে যে কাজ করা শুরু করেন, কারণ এখন থেকে যদি কাজ না করেন লাস্টের দিকে এসে আপনাদের প্রেশারটা বেশি পড়বে। সো এখন থেকে স্টার্ট করেন। সো আজকে আসলে আমাদের ক্লাসের স্টুডেন্ট কম। আমি ভাবছিলাম যে সত্যি কথা বলতে যে যারা মানে এখানে যারা মানে পুজোর ছুটিতে কেউ আছে এখানে? সবাই O3 সেকশনের সিআর কি জানি? O3 সেকশনের সিআর? জি স্যার। তোমাদের কি সবাই কি পরে কি আসে নাই ক্লাসে? স্যার নক দিয়েছিলাম সবাইকে, গ্রুপে জানাই দিয়েছি, কিন্তু স্যার আসে নাই স্যার। কয়েকজন আসছে স্যার। আসে নাই। কয়েকজন আসছে না? জি স্যার, অলওয়েজ যারা থাকে তারাই আসছে স্যার। তারাই আসছে। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এই স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আমি অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিচ্ছি। না স্যার, অ্যাটেন্ডেন্সটা নিয়ে একটা জিনিস, তোমাদের একটা এক্সাম নেওয়ার কথা ছিল, মনে আছে? এখন দেখা যাচ্ছে। এক্সাম নেওয়ার কথা ছিল, এটা মনে আছে সবার? জি স্যার। একটা এক্সাম নিব। এক্সামটা হচ্ছে যে তোমরা নেক্সট উইকে মানে ইয়া করো, কনফার্ম করো যে নেক্সট উইকে হয়তো তোমরা যদি চাও যে ক্লাস টাইমে দিবে, ক্লাস টাইমে দিতে পারো। ক্লাস টাইমের বাইরে চাইলে ক্লাস টাইমের বাইরেও দিতে পারো। তো তোমরা একটু কনফার্ম করে মানে O3 আমাকে জানাও এবং O4 আমাকে জানাও, ঠিক আছে? তারপর আমি হচ্ছে যে ইয়াটা করে দিই। তোমরা একটু ট্রাই করা যাচ্ছে যে ক্লাস টাইমে বাইরে করার জন্য, ঠিক আছে? ক্লাস টাইমে বাইরে করলে ভালো হয়। আর যদি কোনো ওয়ে না থাকে সেক্ষেত্রে ক্লাস টাইম করতে পারো। আচ্ছা, O3 সেকশনে দেখো কে কে আছে, একটু আমি অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি।